হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমরা পড়ছি আজকে আইসি 67 মেরিন ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 7, দ্যাট ইজ হাল ইন্স্যুরেন্স। চলো পড়ে নেওয়া যাক। হাল ইন্স্যুরেন্স কাকে বলে প্রথমে আমাদের জানা দরকার। হাল ইন্স্যুরেন্স কভার্স দ্য রিস্ক অফ দ্য শিপ ওনার দ্যাট ক্যান বি আইদার দ্য লস অফ দ্য শিপ বডি অর দ্য লস রিলেটেড টু হিজ বিজনেস। তাহলে যদি শিপের বডি মানে সেটা শিপের কোনো ইকুইপমেন্ট হতে পারে, কোনো মেশিনারি হতে পারে, বা শুধুমাত্র সেই শিপ ইটসেলফ হতে পারে, সেটার যদি কোনো লস হয়, বা যদি এমন কোনো লস হয় যার কারণে শিপ ওনার এফেক্টেড হবে, তো সেই ধরনের সব রিস্কেই কভার করা যায় হাল ইন্স্যুরেন্স দিয়ে। ওকে, এবারে আমরা দেখবো যে ভেসেল আর ব্রডলি ক্যাটাগরাইজড ইনটু টু গ্রুপস। কি সেটা একটা হচ্ছে মেকানিক্যালি সেলফ প্রপেলড ভেসেল অফ স্টিল কনস্ট্রাকশন, দিস ভেসেল আর ক্লাসড ভেসেল। আর একটা হচ্ছে স্মলার ক্রাফটস জেনারেলি অফ লোকাল অরিজিন বিল্ড অফ স্টিল, wood or fiberglass which may or may not be classed. These vessels are used in inland water, coastal water and within the port area. তাহলে এই স্মলার ক্রাফটসগুলো বেসিক্যালি ইনল্যান্ড ওয়াটার, কোস্টাল ওয়াটার অর পোর্ট এরিয়ার মধ্যেই ব্যবহার করা হয়। এগুলো কোনো বড় ভয়েজ করে না এবং এগুলো ক্লাসড হতেও পারে আবার নাও হতে পারে। নেক্সট আমরা দেখব হাল পলিসিস আর ইস্যুড অন টাইম বেসিস অর ভয়েজ বেসিস। টাইম বেসিসে হাল পলিসি ইস্যু করা হয় অথবা ভয়েজ বেসিসে ইস্যু করা হয়। যদি টাইম বেসিসে ইস্যু হয় তখন সেক্ষেত্রে জেনারেলি 12 মান্থস টাইম থাকে, তার বেশি টাইম হয় না। আর যদি ভয়েজ হয় তাহলে কোনো একটা পার্টিকুলার ভয়েজকে সেই ইন্স্যুরেন্সটা কভার করে, সেই ভয়েজটা যতক্ষণ অবধি চলবে ততক্ষণ অবধি ইন্স্যুরেন্স কভারেজও থাকছে। নেক্সট আমরা দেখব আন্ডার মার্চেন্ট শিপিং অ্যাক্ট 1958 এভরি ইন্ডিয়ান শিপ এক্সিডিং 15 tons and employed solely in navigation on the coast of India is required to be registered under a certificate of and a certificate of that is to be obtained from Director General of Shipping. Okay, নেক্সট আমরা দেখবো যে জাহাজের এই টনেজের ব্যাপারটা সম্বন্ধে একটুখানি জেনে নেবো। 3 রকমের আমরা জানবো। প্রথমে হচ্ছে গ্রস টনেজ, কাকে বলে? দ্য মডিউল ভলিউম অফ অল এনক্লোজড স্পেস। তাহলে একটা জাহাজের মধ্যে টোটাল যতটা স্পেস আছে সেটাই হচ্ছে তার গ্রস টনেজ। নেক্সট আমরা পড়বো নেট টনেজ, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ইউজেবল এরিয়া। তাহলে যে জায়গাটা ইউজ করা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ইউজেবল এরিয়া। তাহলে এই গ্রস টনেজ থেকে যদি ধরো অ্যাকোমোডেশন, ক্রিউজ অ্যাকোমোডেশন প্লেস, ইঞ্জিন রুম, ফুয়েল স্পেস, এগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যায় যে অ্যাকচুয়াল ইউজেবল এরিয়া, সেটাকেই বলা হচ্ছে এনটি। নেক্সট হচ্ছে ডেড ওয়েট টনেজ, সেটা হচ্ছে কার্গো ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ভেসেল ইন টার্মস অফ ওয়েট। একটা ভেসেল যতটা কার্গো ক্যারি করতে পারে সেটাই হচ্ছে তার ডেড ওয়েট টনেজ। নেক্সট আমরা দেখবো যে ভেসেলকে আবার কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। মেনলি সেটা হচ্ছে ওশান গোয়িং ভেসেল আর একটা হচ্ছে সানরি ভেসেল। ঠিক আছে, এবার এই ওশান গোয়িং ভেসেল এবং সানরি ভেসেলেরও কিছু ক্লাসিফিকেশন আছে, সেগুলো এবার আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে ওশান গোয়িং ভেসেলের মধ্যে প্রথমে হচ্ছে জেনারেল কার্গো ভেসেল। জেনারেল কার্গো ভেসেল হচ্ছে এগুলো জেনারেলি এর গ্রস টনেজটা 500 টনেজের বেশি হয় এবং এগুলোর মধ্যে সব রকম ভেসেলই পড়ে, যেরকম কন্টেনার ভেসেল হতে পারে, তোমার লাইটার অ্যাব্রোড শিপ হতে পারে, এগুলো সব হচ্ছে তোমার কোনো কার ক্যারিয়ার্স হতে পারে, কোনো লাইফ স্টক ক্যারিয়ার্স হতে পারে, এগুলো হচ্ছে সব জেনারেল কার্গো ভেসেলস। নেক্সট হচ্ছে লাইনার ভেসেলস। লাইনার ভেসেলস হচ্ছে যে ভেসেলগুলো একটা পার্টিকুলার রুটে সবসময় জার্নি করে, আমরা আগে পড়েছি লাইনার ভেসেলস কাকে বলে। নেক্সট হচ্ছে ট্রাম ভেসেল। ট্রাম ভেসেল হচ্ছে যার কোনো ফিক্সড কোনো অ্যাডভার্টাইজড রুট থাকে না, যেটা চার্টার্ড ট্রেডে এনগেজ থাকে এই ট্রাম ভেসেলগুলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাই বাল্ক কার্গো, ড্রাই বাল্ক ক্যারিয়ার, যারা হচ্ছে গিয়ে তোমার অনেক বড় এই ভেসেলগুলো হয় এবং এগুলোর গ্রস টনেজ জেনারেলি 70,000 গ্রস টনেজের অ্যাপ্রক্স এরকম হয় এবং এগুলো কি করে না ড্রাই বাল্ক কার্গো ট্রেডিংয়ে ব্যবহার হয়। যেরকম ড্রাই বাল্ক কার্গোর মধ্যে আয়রন ওরস, কোল, সুগার, বক্সাইট, ফার্টিলাইজার্স, এগুলো সব ড্রাই বাল্ক কার্গো।
এগুলো ক্যারি করে এই ড্রাই বাল্ক ক্যারিয়ার। নেক্সট হচ্ছে লিকুইড বাল্ক ক্যারিয়ার। লিকুইড বাল্ক ক্যারিয়ার বলতে মেনলি যেটাকে বোঝায় সেটা হচ্ছে ট্যাঙ্কার্স, মানে বিভিন্ন অয়েলস, বিভিন্ন কেমিক্যালস এটসেট্রা, এগুলো হচ্ছে সব লিকুইড বাল্ক ক্যারিয়ার। নেক্সট হচ্ছে সুপার ট্যাঙ্কার। সুপার ট্যাঙ্কার ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার্স আর একটা হচ্ছে আলট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার্স। তো এরাও কিন্তু ওই বিভিন্ন ধরনের তেলই আরো বেশি মাত্রায় আরো বেশি পরিমাণে ক্যারি করে এবং এই জাহাজগুলো অনেক বড় বড় সাইজের হয়। নেক্সট হচ্ছে কম্বিনেশন ক্যারিয়ার। কম্বিনেশন ক্যারিয়ারের ক্ষেত্রে এরা কি করে, এরা ড্রাই কার্গো, ড্রাই বাল্ক কার্গো এবং লিকুইড কার্গো দুটোই এরা ক্যারি করে থাকে কম্বিনেশন ক্যারিয়ারের মধ্যে। নেক্সট হচ্ছে কন্টেনার ভেসেল। কন্টেনার ভেসেলগুলো কি হয়, এগুলোর মধ্যে ইনবিল্ট কন্টেনার থাকে, কন্টেনারাইজড ভেসেল এগুলোকে বলা হয়, এবং এগুলো মেনলি লাইনার ট্রেডিং এ কাজ করে, লাইনার হিসেবে ট্রেডিং করে। নেক্সট লাইটার অ্যাব্রড শিপ অর ল্যাশ ভেসেলস। এগুলোর মধ্যে তোমার বড় বড় ক্রেনস অ্যান্ড এলিভেটার্স এর মধ্যে ইনস্টল করাই থাকে এবং যার ফলে লোডিং এবং আনলোডিং, খুব বড় কার্গো লোডিং এবং আনলোডিং করার ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, নেক্সট হচ্ছে রোল অন রোল অফ শিপ। রোল অফ শিপ আরো ভেসেল বলা হয়। এর মধ্যে আলাদা করে কোনো ক্রেন থাকে না। এই ভেহিকেল এগুলো কি করে, এই ভেসেলগুলো বিভিন্ন কার্স, লরিজ বা ট্রেলার্স এর মধ্যে করে ক্যারি করে একটা পোর্ট থেকে অন্য পোর্টে নিয়ে যাওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে প্যাসেঞ্জার ভেসেল। এগুলো বেসিক্যালি তোমার প্যাসেঞ্জারের বা ট্যুরিস্টদের জন্য ব্যবহার করা হয়। ওকে, এরপর আমরা পড়বো সানড্রি ভেসেলস। সানড্রি ভেসেলস এর কি কতগুলো ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা দেখব। তার মধ্যে হচ্ছে কোস্টাল ভেসেলস। এগুলো মেনলি কোস্টাল ওয়াটার্সে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ফিশিং ভেসেলস। ফিশিং ভেসেলের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা স্টিল এবং ফাইবার গ্লাস, এই দুটো দিয়ে এই ফিশিং ভেসেলগুলো তৈরি করা হয়। নেক্সট হচ্ছে ড্রেজার্স। ড্রেজার্সের ক্ষেত্রে এরা মানে কিছু ডিগ করার জন্য, কোনো ধরো একটা সমুদ্রের মধ্যে জাহাজ ঢুকতে পারছে না, তো সেক্ষেত্রে হয়তো মাটি বা বালি এগুলোকে ডিগ করার জন্য এই ড্রেজার্স ব্যবহার করা হয় কোনো ক্যানেল বা কোনো রিভারে। নেক্সট হচ্ছে বার্জেস। বার্জেস হচ্ছে টু লাইটেন আ বিগ শিপ। এই বার্জেসটা স্মল ভেসেল হয় এগুলো, এবং ধরো কোনো একটা বড় ভেসেল সেটাকে লাইটেন আপ করার জন্য এই বার্জেস, ছোট ছোট বার্জেস গুলো ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে লঞ্চেস। লঞ্চেস তো আমরা জানি, লঞ্চেস হচ্ছে ইউটিলিটি বোটস। এগুলো মেনলি ইউজ টু ক্যারি টুরিস্ট অ্যান্ড রেগুলার প্যাসেঞ্জার্স ওভার শর্ট ডিস্টেন্সেস। ওকে, তো এটাই হচ্ছে টোটাল ভেসেলসের ক্লাসিফিকেশন আজকে আমরা পড়লাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এর পরের পার্টে আমরা এই চ্যাপ্টার 7-এরই হাল ইন্স্যুরেন্সের নেক্সট পার্টটা পড়বো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।